জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদের খুব রিকোয়েস্টের একটি ভিডিও বানাতে চলেছি, বা খুব রিকোয়েস্টের একটি ক্রিয়া আমি দিতে চলেছি। অনেকেই আমাকে এসএমএস করেছো বা ফোন কল করেছো যে গুরুজি একটি শত্রু দমন ক্রিয়া দিন, যে শত্রুর দ্বারা আমার জীবনটা নষ্ট হয়ে যেতে চলেছে। এরকমও শুনছি বা এরকমও ফোন কল এসছে যে জমির কাগজ ঠিকঠাক আছে, তার সত্ত্বেও জমিটা অন্য কেউ দখল করে নিচ্ছে, দেনায় ডুবে গেছো, তার উপরও সুদের পর সুদ লোকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ শত্রু তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। তোমাকে খেতে উঠতে বসতে কিছুতেই শান্তি মিলছে না, তোমার জীবনটাকে পুরো একদম ছন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তোমার পেছনে যেন একদম আঠার মতন লেগে গেছে। সেই শত্রুকে তুমি কি করে তৎক্ষণাৎ দমন করতে পারবে, অর্থাৎ সেই শত্রুর হাত থেকে তুমি কিভাবে ইনস্ট্যান্ট মুক্তি পাবে, আজকে সেই নিয়ে আমি আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক এবং শেয়ার আমার নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দেবে, নাহলে লক্ষ লক্ষ চ্যানেলের মধ্যখান থেকে এই ক্ষুদ্র মানুষটাকে খুঁজে পাওয়া খুব চাপ হয়ে যাবে। আমি নিজেকে খুবই ক্ষুদ্র মনে করি, তন্ত্র জগতের যেটুখানি জানি সঠিক জানি, যেটুখানি পড়েছি সঠিক পড়েছি, যেটুখানি শিখেছি সঠিক শিখেছি। আর তাই আজকে তোমরা উপকার পাচ্ছ এবং তোমরা আমাকে জানাচ্ছ, এটাই আমার, এই যে তোমাদের জন্য অনুষ্ঠান করা, এটাই আমার সাফল্য বা সাকসেস। এর বাইরে আমার কিচ্ছু চাই না। অর্থাৎ আজকে আমি যে ক্রিয়াটি দিচ্ছি সম্পূর্ণ দেখো, বিনা মন্ত্রে একটি ক্রিয়া দিচ্ছি। জাস্ট 9টি লবঙ্গ, ইয়েস 9টি লবঙ্গ, যে লবঙ্গ আমরা খাই ফুল সমেত লবঙ্গ, মুদিখানার দোকানে যেখানে মুদিখানার সরঞ্জাম বিক্রি হয়, অর্থাৎ জিনিস বিক্রি হয়, সেই সব দোকানে তুমি এই লবঙ্গ পেয়ে যাবে। ফুল সমেত 9টি লবঙ্গ তোমাকে সংগ্রহ করতে হবে। এই ক্রিয়াটি তোমায় করতে হবে শনিবার দিন রাত্রির বেলায়। যখন এই ক্রিয়াটি করবে তখন যেন কেউ তোমাকে না ফলো করে বা পেছন থেকে ডাকে। কি করবো এই 9টি লবঙ্গ দিয়ে, সেটা জানতে হলে অবশ্যই কি করতে হবে, ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। আর তার সাথে আরেকটা কথা বলি, যারা কৌশিকী অমাবস্যার আগে আমায় কলকাতায় দেখাতে চাইছো তারা সরাসরি আমাকে শ্রীরামপুরে পেয়ে যাচ্ছ প্রতি বুধবার, কৃষিচন্দ্র জুয়েলারির অপোজিট সোহম জেমস অ্যান্ড জুয়েলারি। অবশ্যই আগে থেকে বুকিং করে আসবে, কারণ প্রচুর ভিড় হচ্ছে। দিনের দিন বুকিং করলে সমস্যার সমাধান তো দূরের কথা, আমার দেখাই পাবে না হয়তো। আর যারা অনেক দূরে থাকো, আসতে পারবে না, তারা সরাসরি ফোনের মাধ্যমে অনলাইনে প্রতিকার করিয়ে নিতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি চেম্বারে আসো কি ফোনের মধ্যে তুমি অনলাইনে প্রতিকার করাও, একই আলোচনা হবে এবং সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই এই আলোচনা থাকবে। অর্থাৎ তোমার যেটা পছন্দ বা যেটা সুইটেবল মনে হবে তুমি সেটা করতে পারো। যে কোনো সমস্যার জন্য তুমি অবশ্যই আমাকে ফোন করতে পারো তোমরা। চলো আসা যাক কিভাবে আমরা এই ক্রিয়াটি করব। যেটি বললাম 9টি লবঙ্গ তোমাকে সংগ্রহ করতে হবে শনিবার দিন। একই দামে কিনে আনবে, তুমি 2 টাকার কি 5 টাকার কিনে আনলে ওখান থেকে 9টি লবঙ্গ তুমি তুলে নিলে। এবারে ছোট ছোট কাগজের টুকরো 9টা টুকরো করতে হবে। সেই 9টা টুকরের মধ্যে 70 নাম, 70 ঠিকানা, আর কি 70 নাম 70 ঠিকানা। যদি 70 মায়ের নাম জানা থাকে তাহলে সেই 70 মায়ের নামটি বসাবে, আর যদি না জানা থাকে তাহলে 70 নাম এবং 70 ঠিকানাটি লিখবে। লেখার পর একটি কাগজে এক একটি করে লবঙ্গ মুড়ে দেবে, দিয়ে কালো সুতো দিয়ে বেঁধে দেবে। যখন এই ক্রিয়াটি করবে বা যখনই এই লেখাটা লিখবে তখন অবশ্যই
শত্রুটি তোমার কি ক্ষতি করেছে, তোমায় কিভাবে জর্জরিত করে তুলেছে, সেটা তুমি ভাববে। এবং এই শত্রুটির শাস্তি তুমি কি চাইছো সেটাও ভাববে, সেটা কল্পনা করবে যে এই শত্রুটি তোমার এই ক্ষতি করে গেছে, এইভাবে তোমার জীবনটা এবং তোমার সংসারটা বা তোমার পরিবারটাকে ভেঙে দিয়েছে। সেগুলো ভাববে, সেইগুলো ভাবতে ভাবতে শত্রুর নাম, ঠিকানা এবং যদি মায়ের নাম জানা থাকে লিখবে। লিখে 9টি লবঙ্গের মধ্যে 9টি কাগজ জড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে রেখে দেবে। রেখে দেওয়ার পর কি করবে, নেক্সট মঙ্গলবার অর্থাৎ শনিবারের পর রবি সোম মঙ্গল, ওই মঙ্গলবার দিন আবার রাত্রিবেলায় তুমি সর্ষের তেলে এক একটি করে কাগজ ডোবাবে, অর্থাৎ সর্ষের তেল মাখিয়ে নিয়ে মোমবাতি বা লাইটারের আগুনে বা দেশলাই জেলে এক একটি করে কাগজ পুড়িয়ে দেবে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে। বোঝা গেল? দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে। একসাথে কিন্তু 9টা কাগজ বা 9টি লবঙ্গ পোড়াবে না, একটা করে পোড়াবে এবং শত্রু যেন দমন হয় সেটি ভেবে, সেটিকে কল্পনা করে নেবে, যেই শত্রু তোমার চিরতরে যেন বিদায় হয়ে যায়। করো, ইনস্ট্যান্ট করার সাথে সাথে রেজাল্ট পাবে হাতে নাতে। কে কিরকম রেজাল্ট পেলে জানিও। অবশ্যই আমি তোমাদের এই রেজাল্টের অপেক্ষায় থাকবো, কমেন্ট বক্স খোলা আছে। আর যদি ক্রিয়াটি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে ফোন করে নেবে, ফোন করে জেনে নিয়ে এই ক্রিয়াটি করো। সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। জয় মা তারা, জয় গুরু বাবা।